প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মেহেরজান প্যাসেজের নিয়ে আলোচনা করব। এটা ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ, নবম দশম শ্রেণীর লেসন 1, দ্য গ্রিড অব দ্য মাইটি রিভার্স। মাইটি অর্থ পরাক্রমশালী, রিভার্স অর্থ নদীগুলো, অর্থাৎ পরাক্রমশালী নদীগুলোর লোভ। গ্রিড মানে লোভ। Meherjan lives in a slum on the Shirazganj Town Protection Embankment. মেহেরজান সিরাজগঞ্জ শহর প্রতিরক্ষা বাঁধে একটি বস্তিতে বসবাস করে। The whispering wind from the river যমুনা makes the fire unsteady. যমুনা থেকে আসা ফিসফিস বা শো শো করা বাতাস আগুনটাকে অস্থির করে তুলছে। The dancing flames remind Meherjan of the turmoil in her life. নাচন্ত অথবা দোদল্যমান অগ্নিশিখা মেহেরজানকে তার জীবনের টালমাটাল সম্পর্কে বা টালমাটাল স্মরণ করে দিচ্ছে বা দেয়। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং. খুব বেশি দিন আগের কথা নয়, মেহেরজানের সব কিছুই ছিল। এ ফ্যামিলি, অ্যারাবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল, একটা পরিবার, চাষযোগ্য জমি এবং গবাদি পশু। দ্য এরোশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি. যমুনার ভাঙন ক্রমান্বয়ে তার সমস্ত সয় সম্পত্তি গ্রাস করেছে। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন. গত মৌসুমে তার একমাত্র কুঁড়ে ঘর অথবা থাকার আশ্রয়স্থলটাও দাবি করে বসে। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডিভার মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড ব্যাম্বো বুশ. অর্থাৎ মেহেরজানের বাড়ি, গাছপালা, সবজি বাগান এবং বাঁশঝাড় নদী খেয়ে ফেলতে সময় নিয়েছিল মাত্র একদিন। অর্থাৎ একদিনেই সব কিছু খেয়ে ফেলেন। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স. তার একদা একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছর জুড়ে, শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ. সে বছর জুড়ে সে তার স্বামীকে এবং তার পরিবারকে রোগের কাছে হারিয়ে ফেলেছে। দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি. যেটা তার পরিবারে অনেক ক্ষুধার্ত এবং দারিদ্রতা আনয়ন করেছিল। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লিভ টু লিভ ওয়ান উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন. বর্তমানে সে একমাত্র দুঃখ এবং ক্ষতি নিয়ে বসবাস করছে। দ্য গ্রেডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস. এই সর্বনাশা যমুনা তার সকল স্বপ্ন, সুখ ভেঙে তছনছ করে দিয়েছে। শ্যাটার্ড মানে টুকরো টুকরো করা। দেয়ার আর থাউজেন্ড আদার্স ওয়াইটিং টু শেয়ার দ্য সেম ফেট লাইক মেহেরজান. মেহেরজানের মতো আর হাজার হাজার মেহেরজান তাদের দুঃখ দুর্দশা বা তাদের ভাগ্য শেয়ার করার জন্য অপেক্ষা করছে। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স. বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো অর ইরোড ডিউরিং মনসুন. এ সকল নদীর কিছু কিছু নদী বর্ষাকালে প্লাবিত হয় এবং নদী ভাঙন হয়। ইরোশন ইজ এ হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক. অর্থাৎ নদী তীরে অবস্থানরত মানুষদের জীবনে এই নদী ভাঙনটা একটা কঠিন বাস্তবতা। ডিউরিং ইজ মনসুন, অর্থাৎ প্রতি মৌসুমে, প্রতি বর্ষাকালেই মেনি মোর ভিলেজেস আর থ্রেটেড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা. প্রতি মৌসুমে হাজার হাজার, মেনি মোর ভিলেজেস মানে অনেক গ্রাম ভয়ে কেঁপে ওঠে। ডিউরিং ইজ মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স লাইক দ্য যমুনা, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা. অর্থাৎ পদ্মা, মেঘনা, যমুনার মতো
এরকম পরাক্রমশালী নদীর দ্বারা আতঙ্কিত হয়ে ওঠে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, অনুমান করা হয় যে রিভার ইরোশন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। বলছে যে অনুমান করা হয় যে প্রতি বছর বাংলাদেশে 1 লক্ষ মানুষ এই নদীর দ্বারা বা নদী ভাঙনের দ্বারা গৃহহীন হয়ে পড়ে। ইনফ্যাক্ট, বস্তুতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। বস্তুতপক্ষে এই জলবায়ু পরিবর্তনের কারণেই এই নদী ভাঙনের মতো একটা বিপদ ঘটে। If we cannot take prompt action to adapt to climate change, there will be thousands of more migrants in our towns and villages every year. যদি আমরা নদী ভাঙন বা যদি আমরা এই আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ গ্রহণ না করি, কার্যক্রম বা কর্মগ্রহণ না করি, তাহলে দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেরজানস, অর্থাৎ আমাদের শহর এবং গ্রামে এরকম হাজার হাজার মেরজানের সৃষ্টি হবে। মোটামুটি এটুকু পড়ার পরে আমরা নিচে যে কোশ্চেনগুলো পাবো, দেখো বি নাম্বার কোশ্চেন বলছে যে ইন প্যারাগ্রাফ 3 মাইটি রিভার্স মিন, অর্থাৎ মাইটি রিভার্স মানে কি? মাইটি রিভার্স মানে হচ্ছে 1 নাম্বার উত্তর হবে রিভার্স দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস, এটাই হবে অ্যান্সার। 2 নম্বর বলছে যে ল্যান্ডেড প্রপার্টি মানে কি? অর্থাৎ ল্যান্ডেড প্রপার্টি বলতে বোঝানো হয় সি নাম্বার প্রপার্টি ইন ফর্ম অফ এ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার। বলছে যে প্রপার্টি ইন দ্য ফর্ম অফ এ সোর্স, অর্থাৎ যেখান থেকে অফ ইনকাম টু ইটস ওনার, অর্থাৎ যে জমি থেকে তার জমির মালিকের কিছু ইনকাম হয়, সেটাকে বলা হয় ল্যান্ডেড প্রপার্টি। ওকে। 3 নম্বর বলছে যে উইসপারিং উইন্ড। উইসপারিং উইন্ড এর অর্থ হচ্ছে শস্যকরা বাতাস। এখানে যেটা আছে উইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড, অর্থাৎ বি নাম্বার, আনসার হবে বি নাম্বার। 4 নম্বর বলছে ড্যান্সিং ফ্লেমস। ড্যান্সিং ফ্লেমস এটা আসলে বোঝাচ্ছে সি নাম্বার হবে ফ্লেমস দ্যাট আর মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ ফিয়ার, অর্থাৎ বাতাসের দ্বারা যেটা অস্বস্তি বা অস্থির হয়ে ওঠে এই বাতাস, এই আগুন, এটাকে বলা হয় ড্যান্সিং ফ্লেম। সি নাম্বারে যে প্রশ্নগুলো দেওয়া আছে এটা নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি তাহলে হবে সি নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্যই, কারণ এখানে সর্বপ্রথম তোমাকে যেটা লক্ষ্য রাখতে হবে যে প্রশ্ন যে টেন্সে করা হয়েছে উত্তরটাও তোমাকে ঠিক সেই টেন্সে করতে হবে। আর একটা জিনিস বিশেষ করে তোমাকে দেখতে হবে যে একজন পরীক্ষকের চোখটা হচ্ছে শকুনের চোখের মতো, অর্থাৎ আমরা ছাত্ররা যেখানে ভুল করব সেটা কিন্তু পরীক্ষক জানেন যে এই জায়গাগুলোতেই ভুল করে। তো এই জায়গায় আমরা খুবই কেয়ার হব। যদি প্রশ্নগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা পাস্ট ইনডেফিনিট টেন্স দিয়ে করা হয় তাহলে তোমাকে খুব খুবই সতর্কতার সাথে এই উত্তরগুলো তোমাকে করতে হবে, অর্থাৎ যে টেন্স দিয়ে প্রশ্ন করছে সেই টেন্সে উত্তর করতে হবে। দেখো, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু বা ডাজ থাকে। তো আমরা যে জিনিসটা ভুল করি, সাবজেক্ট এবং সাবজেক্টের সাথে যে ভার্বটা আমরা গ্রহণ করি এই ভার্ব যদি অ্যাডজাস্ট না হয় তাহলে কিন্তু তোমার প্রশ্ন, তুমি যত বড় প্রশ্নের উত্তরই লেখো না কেন তোমার প্রশ্নে নাম্বার আসবে না। অর্থাৎ আমরা যে উত্তরটা সাজাবো সেখানে আমরা কি করি, আমরা সাবজেক্ট অনুসারে ভার্বটা সাজাই না, যার কারণে আমাদের উত্তরগুলো ভুল হয়ে যায়। তো এই 1 নাম্বার প্রশ্নে কি বলছে যে হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস, অর্থাৎ মেহেরজান তার খাদ্য উৎপাদনের ক্ষেত্রে মানে খাদ্য তৈরি বা খাদ্য রান্না করার জন্য মেহেরজান কি জ্বালায়। তোমাকে লিখতে হবে মেহেরজান ইউজেস। কেন ইউজেস করবা? মেহেরজান থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ইউজের সাথে এর যোগ হবে। মেহেরজান ইউজেস সাম, বলতে পারি যে মেহেরজান ইউজেস সাম উডেন স্টিক অথবা স্ট্র টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস। ওকে। বি নাম্বার বলছে যে হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরোশন। তুমি এটা প্যাসেজের মধ্যেও পেতে পারো, তারপরে তুমি সাজাবে। আগে দেখো হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস, অর্থাৎ ডিড আছে,
তার মানে তোমাকে লক্ষ্য রাখতে হবে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তো মেহেরজান লস হবে না, মেহেরজান কী হবে? লস্ট। দ্যাট ইজ দ্য পয়েন্ট। মেহেরজান লস্ট, কী হারিয়েছিল? মেহেরজান লস্ট হার হাজব্যান্ড, হার ফ্যামিলি অ্যান্ড ট্রিজ, হাউস, ভেজিটেবল গার্ডেন, এছাড়াও বলা যাবে যে ল্যান্ডেড প্রপার্টি অ্যান্ড আদার্স, ব্যাম্বো বুশ এক্সেট্রা ডিউ টু রিভার এরোশন। ওকে, অ্যান্ড সি নাও বলছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মেহেরজানস ফ্যামিলি, তুমি মেহেরজান ফ্যামিলি সম্পর্কে কী জানো? এই ক্ষেত্রে যেটা বলতে হবে যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তুমি বলতে পারো যে আই নো দ্যাট মেহেরজান had a happy family once, অর্থাৎ not more ago, not long ago, মেহেরজান had everything, she had a family, she had a family, trees, house, landed property and vegetable garden. Okay. ডিনা বলছে যে in which season is river erosion most likely to occur, মানে কোন মৌসুমে এই রিভার এরোশনটা ঘটে? বলতে পারো যে এটা সচরাচর বলছে ডিউরিং মনসুন। তুমি বলতে পারো যে ডিউরিং মনসুন রিভার এরোশন ইজ মোস্ট লাইকলি টু ওয়াকার, অর্থাৎ সাধারণত এটা বর্ষাকালেই ঘটে থাকে। হোয়াই ইজ দ্য ফ্রেজ গ্রেডি যমুনা ইউজ টু ডিসক্রাইব দ্য রিভার, কেন এই যমুনাকে গ্রেডি যমুনা হিসেবে ব্যবহার করা হয়েছে? হোয়াট গ্রিড ডু ইউ নোটিস ইন দ্য ডেসক্রিপশন, তুমি এখানে যেটা বলতে পারো যে যমুনার যে গ্রিড আমরা দেখতে পাচ্ছি যে কত দ্রুত সব খেয়ে ফেলে। তুমি বলতে পারো যে আমরা প্যাসেজে যেটা দেখতে পাই যে শেল্টার বলছে যে ইট ফাইনালি ক্লেমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, তার মানে কতটা লোভী, তার একমাত্র শেল্টার ছিল সেটাও সে খেয়ে ফেলে। তুমি বলতে পারো যে উই সি বা উই নোটিস বা আই নোটিস দ্যাট যমুনা, তুমি এক্ষেত্রে বলতে পারো যে আই নোটিস দ্যাট যমুনা ফাইনালি claimed her only shelter during the last monsoon and it took the river only a day to devour maids, house, trees, vegetable garden and the bamboo bush. So I can say that the mighty rivers are greedy. অর্থাৎ এখান থেকে তুমি এই কথাটা বলতে পারো। হোয়াট গ্রেড ডু ইউ নোটিস ইন দ্য ডেসক্রিপশন, তুমি এর মধ্যে কোন লোভটা তুমি দেখতে পাও? ওকে, এখান থেকে তুমি এই সেন্টেন্সটা দিয়ে এটা শেষ করতে পারো। এছাড়াও নিচে যে আমরা গ্যাপ ফিলিং দেখতে পাচ্ছি, এটা যদি আমরা সলভ করি, বলছে যে কমপ্লিট দ্য সামারি অফ মেহেরজানস লাইফ উইথ ওয়ার্ডস ফ্রেজেস ফ্রম দ্য বক্স, অর্থাৎ নিচে কিছু যে শব্দ দেওয়া আছে বক্সে, এই বক্স থেকে শব্দগুলো নিয়ে এটাকে পূরণ করতে হবে। ওকে, তো আমরা দেখি কি করা যায়। মেহেরজান ইজ এ টিপিক্যাল হোমলেস ওম্যান, বলতে পারি সাধারণত মেহেরজান একজন গৃহহীন গৃহহীন মহিলা। হু লিভস ইন ইসলাম, যে কোথায় বসবাস করে? একটা বস্তিতে বসবাস করে। শি লস্ট হার শেল্টার অ্যান্ড প্রপার্টিজ ডিউ টু দ্য এরোশন অফ দ্য রিভার। ওকে, যমুনা, শি অলসো লস্ট হার ফ্যামিলি, হার হাজব্যান্ড হ্যাড ডাইড অফ ডিজিজ caused by poverty and shortage of ফুড। তাহলে এখানে বলছে যে মেহেরজান ইজ এ, আমরা ডি নাম্বার যদি পড়তে যাই, এটা পড়ে নেই। মেহেরজান ইজ এ টিপিক্যাল হোমলেস ওম্যান হু লিভস ইন ইসলাম। শি লস্ট হার শেল্টার and properties due to the erosion of the river Jamuna. She lost her family, her husband had died of disease caused by poverty and shortage of food. Now she is only a slum dweller. ওকে, এটা দেওয়া যায়। বর্তমানে সে একমাত্র বস্তিবাসী। Like Meherjan, there are many people who have become the of river erosion, become the victims of river erosion. এরপর বলছে যে river erosion is still pausing to the leaves, pausing threads
পজিং থ্রেডস, হ্যাঁ পজিং থ্রেডস, এটা একটা পজিং থ্রেডস করতেছে, মানে হুমকি বহন করতেছে টু দ্য লিভস অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল, অনেক মানুষ এবং তাদের সয় সম্পত্তি। পিপল লিভিং ক্লোজ টু দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ river erosion. Each year about 1 lakh people become homeless due to river erosion in Bangladesh. Mirjan's life is just one example of how climate change affects the lives of thousands people. আশা করা যায় আমরা অনেকটা বুঝতে পারবো। প্যাসেজটা পুরোটা প্রায় টোটালি কমপ্লিট করে দেওয়া হলো। খুব সুন্দর করে রিডিং পড়ে একবার পড়লে তুমি এর মধ্য থেকেই অ্যান্সার করতে পারবে। ওকে, আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে, এবং সামনে আরও অনেক ভালো ভালো ক্লাস আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।